আমরা গিয়েছিলাম শান্তিপুরে। বলা হয়েছে শান্তিপুরে প্রসাদ খেলেই আপনি কৃষ্ণ প্রেম পেয়ে যাবেন। গুরু মহারাজ বলছিলেন ক্লাসে যে আজকের এই তিথিতে মাধবেন্দ্র তিরোভাব তিথি দিবসে অদ্বৈতাচার্যপুর শ্রীপাঠ সেই শান্তিপুরে ওখানে গিয়ে কেউ যদি একটু প্রসাদ পেতে পারে সে অবশ্যই গোবিন্দ প্রেম লাভ করবে। তো গুরু মহারাজ বলছেন যে এতটাই সস্তা করে দিয়েছেন মহাপ্রভু, প্রসাদ খেলেই গোবিন্দ প্রেম। তো এই সুযোগটা নেব না কেন? সেই জন্য প্রতি বছর আসি। আর শুধু আসি না, সমস্ত ভক্তদের আমি নিয়ে আসি। আর বাস্তবিক পক্ষে আজকে আলোচনা হচ্ছিল ওখানকার যে প্রশান্ত গোস্বামী যে সেবায়িত রয়েছেন, উনি বলছিলেন 1992 সালে যে জয় পতাকা মহারাজ প্রথম এসেছিলেন এই তিথিতে, এবং তিনি এই শ্লোকটার বিচার করছিলেন। যে শ্লোকটা আমার মনে নেই, সেখানে বলা আছে এই মাধবেন্দ্রপুরীর তিরোভাব তিথি, এই তিথিতে এখানে প্রসাদ পেলে গোবিন্দে ভক্তি হয়। তো গোবিন্দ ভক্তি লাভ করা যায়, গোবিন্দ প্রেম লাভ করা যায়, কৃষ্ণ প্রেম লাভ করা। তো গুরু মহারাজ বলছেন তখন থেকে আমি চিন্তা করলাম, তো সবাইকে নিয়ে আসবো, সবাইকে গোবিন্দ প্রেম দেব, সবাই কেন গোবিন্দ প্রেম পাবে না? আর সত্যি মায়াপুরে তো প্রচুর ভক্ত গেছে, প্রচুর ভক্ত। আমরা গেছিলাম গুরু মহারাজের সঙ্গে, প্রসাদ বিতরণ করলাম, ওখানে গুরু মহারাজের কথা শ্রবণ করলাম। আমাদের প্রতি বছর একটা লক্ষ্য থাকে 40 থেকে 50 হাজার লোককে প্রসাদ খাওয়ায় ওখানে। এত ভিড় হয়েছে লোকের ওখানে। তো এটাই বলছেন যে সুদুর্লভা বলা হচ্ছে প্রসাদ খেলে গোবিন্দ প্রেম পেয়ে যাবে। জানি না প্রেম পেলাম কিনা, প্রসাদ তো পেয়ে এলাম। তো বলা হচ্ছে কৃষ্ণ নাম করুন, আপনাকে কিছু করতে হবে না, আপনি কেবলমাত্র সত্যযুগের যে 1 লক্ষ বছরের ধ্যান, ত্রেতা যুগের 10,000 বছরের যে যজ্ঞ, দাপর যুগের 1000 বছরের পূজা, কলি যুগে কেবল মালা নিয়ে জপ করলেই পেয়ে যাবেন। কিন্তু অত সহজ না, কিন্তু করছি তো অনেক দিন ধরে মালা চহব, সেই জন্য কিন্তু সুদূর্লভা। তো ক্লেশগ্নি শুভদা ধর্মক্ষ লঘুতা কীট সুদূর্লভা সান্দ্র নন্দ বিশেষত্বা। ভক্তিটা ঘনীভূত আনন্দ প্রদান করে। আর 6 নম্বর হচ্ছে কৃষ্ণাকর্ষণী, ভক্তি করলে কৃষ্ণ আকর্ষিত হয়ে যাবেন। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন, কৃষ্ণকে দেখার চেষ্টা করো না, সেবা করো, তোমার সেবাতে আকর্ষিত হয়ে কৃষ্ণ তোমাকে দেখতে আসবেন। তো সেটাই বলছে যে মোর রূপে আপ্যায়িত হয় ত্রিভুবন, রাধার দর্শনে মোর জুড়ায় নন। যে আমার প্রতি সকলে আকৃষ্ট, কিন্তু আমি রাধারানীর প্রতি আকৃষ্ট। আমি রাধারানীকে না দেখলে আমি ছটপট করি। তাই বৃন্দাবনে আমরা দেখি না, বৃন্দাবনে 2টো গাছ খুব প্রসিদ্ধ, তমাল গাছ আর কেলি কদম্ব গাছ। তমাল গাছ কালো, কৃষ্ণ কালো, তমাল কালো। তো যখন রাধারানী কৃষ্ণ বিরহে অনুভব করেন, তখন তমাল গাছ কৃষ্ণকে না পেয়ে তমাল গাছকে জড়িয়ে ধরেন, কৃষ্ণ সুখ লাভ করেন, কৃষ্ণ সঙ্গ সুখ। আর কৃষ্ণ তাই যখন রাধারানীকে না পান, রাধারানীর বিরহ অনুভব করেন, তখন তমাল বৃক্ষকে আলিঙ্গন করেন। তমাল, হ্যাঁ, এটা তমাল হচ্ছে রাধারানী আলিঙ্গন করেন, আর কৃষ্ণ আলিঙ্গন করেন কেলি কদম্ব, রাধারানীর মতো দেখতে। তো সেটাই বলছেন যে সারা জগৎ আমার রূপে আকৃষ্ট, কিন্তু আমি আবার রাধারানীর রূপে আকৃষ্ট।